মূলদ হচ্ছে যেটা ভগ্নাংশ পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেটার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, ঠিক আছে। আর অমূলদ হচ্ছে যেটা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, যেটা হচ্ছে বর্গমূল থাকে। ধরো √2 থাকবে, √5 থাকতে পারে, √7 থাকতে, এটার কোনো কি হবে না, এরকম ভগ্নাংশ হবে না। সেটা হচ্ছে কি, যেটা ভগ্নাংশ হবে এটা অমূলদ, আর যেটা ভগ্নাংশ রূপান্তর করতে পারে পি বাই কিউ আকারে, এটা হচ্ছে মূলদ। এবার আমাদেরকে বলছে নিচের কোনটি অমূলদ সংখ্যা। তাহলে আমাদের এইখানের মধ্যে যে এটা ক্যালকুলেশন সম্পর্কে জানতে হবে সর্বপ্রথম। এটা বলা হয় ঘনরুট। এটা কি কয়? তাহলে রুট ওভার এর মান সবসময় রাখবে, রুট ওভার মান হচ্ছে হাফ। রুট ওভার মান কত? আর রুটের ভিতরে যা থাকবে তার হচ্ছে তার ওই মানটা। এটা ঘনরুটের মান হচ্ছে 1/3। ঘনরুটের মান কত? রুটের ভিতরে 5 থাকতো, তার মান কত হইতো? 1/5। ঠিক আছে, তাহলে এটা ঘনরুট, আর এটা 66, আর √36, √32, √66। এবার অমূলদ সম্পর্কে আমাদেরকে জানতে হবে। অমূলদ হচ্ছে যে বর্গমূল বের করতে হবে। কি বের করতে হবে? ভগ্নাংশ হলে এটা অমূলদ হবে না। যদি আমাদের কি হয়, বর্গমূল হয়, বর্গমূল মানে দশমিক সংখ্যা বাড়িব। কি সংখ্যা বাড়িব? 2.53 এরকম বাড়িবে, এটা হচ্ছে অমূলদ। এটা হচ্ছে কিটা, বুঝে গেছে? আর মূলদ হচ্ছে কত? 5/7। এটা কিটা মূলদ। এটা কিটা, তাহলে আমরা ভগ্নাংশ জানলাম মূলদ, আর দশমিক জানলাম অমূলদ। তাহলে এবার স্যার এগুলো ক্যালকুলেশন করে দেখি কোনটা আমাদের অমূলদ। ঠিক আছে, তো এবার ক নাম্বারটা দেখি আমরা, এটা কি মূলদ না অমূলদ দেখি। ক নাম্বার, তাহলে এখানে 66 আছে, ঘনটার মান কত? 1/3 না? তাহলে এখানে 1/3 লেখা যায়নি। আর √36, এটাকে আমরা ভাঙিয়ে, আচ্ছা পরের লাইনে লিখি ভাঙিয়ে। তাহলে 66 কে ভাঙিয়ে লেখা যায় না? 4/66, 4 4 কয়টা? 3টা 4, ঠিক আছে। তাহলে 4³ উপরে কত আছে? 1/3। আর এটাকে আমরা 37 কয়বার ভাঙাতে পারি? 2 বার। 6 6 6 স্কয়ার দেওয়া যাবে না? তাহলে এখানে এবার দেখ, স্কয়ার রুটে এবার 3 এর সাথে 1 এর গুণ, ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার কি গুণ, 3 এর সাথে 1 এর গুণ 4, 3/3 কাটাকাটি গেছে। তাহলে 2 দুগুণে 3 দুগুণে, এটা বাইরে দেখো 2/3। এটা কি মূলদ না অমূলদ? তাহলে আমাদেরকে বাইরে করতে দিতে অমূলদ, তাহলে এটা হবে না। এবার আমরা খ নাম্বারটা দেখি। খ নাম্বার আমাদের কি বলছে, তোমার হচ্ছে √32, √66। এবার আমরা এটাকে ভাঙাইতে পারি 16 দুগুণে, আর 8 8 66, 8 স্কয়ার। তাহলে এখানে 4